আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মুছে মিষ্টি কুমড়া ফুলের চপ বানিয়ে দেখাবো। প্রথমে আমি 2 কাপ বেসন নিয়ে নিব, 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিব, আর হাফ কাপ ময়দা নিয়ে নিব, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব, 1 চামচ বেকিং সোডা নিয়ে নিব। তারপর আমি কিছু ধনেপাতা দিয়ে দিব। তারপর আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিব, 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। তারপর আমি 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব, একটু ম্যাগি মশলা দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ভালোভাবে ডো করে নিব। হালকা হালকা পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে ডো করে নিব, যেন দানাদার না থাকে, দানা না বেঁধে যায়। বেশি পানি দিলে একসাথে দানা বেঁধে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর আমি এখন ভালোভাবে মিক্স করে নিব। তো আমি এখন একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে আবারও ম্যাশ করে নিব ভালোভাবে, ডোটা ভালোভাবে করে নিব। এখন আমার ভালোভাবে ডো করা হয়ে গেছে। দেখেন, পাতলাও না গাঢ়ও না, ডোটা কতটা সফট ও কতটা সুন্দর হয়েছে। আমার ডোটা হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াগুলা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, কাঁচা মরিচগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বেসনে চুবিয়ে মিষ্টি কুমড়া ফুলগুলো দিয়ে দিলাম। কত সুন্দর করে দেখেন, কতটা সুন্দর লাগছে আমার মিষ্টি কুমড়া ফুলগুলা বেসনে চুবিয়ে দেওয়াতে। দেখেন কতটা লোভনীয় হয়ে গেছে। এখন আমি উল্টে দিব, এই তো উল্টে দিলাম। তারপর আমি ভালোভাবে ভেজে নিব, এগুলাকে লাল করে মুচমুচে ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখেন। এখন আমি চুলা থেকে এগুলো তুলে নিব। এখন আমি মরিচগুলোকে আবার বেসনে চুবিয়ে নিব। এই তো আমি বেসনে চুবিয়ে নিলাম। এখন আমি ভালোভাবে এগুলাকে ভেজে নিব। এখন আমি উল্টে দিব। এখন আমি উল্টে দিয়েছি। এখন আমি এগুলাকে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন।